জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে ১০ জুলাই আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে সোমবার এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। শুনানিতে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন, এই মামলাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ১৯৭৩ সালের আইনে ২০২৪ সালের এসব অপরাধের বিচার করা আইন সিদ্ধ নয় বলে যুক্তি তার। পাল্টা যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে উস্কানি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরের আবু সাইদ হত্যা, চানখারপুলের ৬ জনকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মতো ৫টি অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এসব অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ দাখিল করে অভিযোগ গঠনের আর্জি জানায় প্রসিকিউশন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, তার বক্তব্য অপব্যাখ্যা করা হয়েছে। আবু সাইদ হত্যার দায় শেখ হাসিনার উপর বর্তায় না বলে দাবি করেন তিনি। আর চানখারপুল ও আশুলিয়া হত্যাকাণ্ডের আগেই দেশ ছাড়েন শেখ হাসিনা, তাই এই দুজনের অব্যাহতি চান তিনি। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে সেখানে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন। আবু সাইদের যে হত্যার নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না, অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ২, ৪ এবং ৫ নম্বরে এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য না। আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ২০২৪ সালের এসব অপরাধের বিচার করা আইন সিদ্ধ নয় বলেও মনে করেন আইনজীবী আমির হোসেন। আমি পুলিশ হত্যার বিষয়ে বলেছি এই কথা, যে যেমন এখানে কিছু অনেক পুলিশও হত্যা হয়েছে। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার, সেইটা এখানে সংগঠিত হয় নাই। পাল্টা যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, এই আইনেই বিচারের সুযোগ আছে, আর শেখ হাসিনা অপরাধ করেছেন কিনা তা প্রমাণ হবে বিচারে। যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। এদিকে চট্টগ্রামের ওয়াসিফ হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে সোমবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার তদন্ত শেষ করতে ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।